হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো আমি এখন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক শুভকামনা সবার জন্য। সো আমি এখন আপনাদের জন্য নিয়ে আসছি একটা বড় পাঙ্গাস মাছ রান্না করব। সো নিয়ে আসছি রান্নাটা, রেসিপিটা ভালো লাগলে সাথে থাকবেন। তো আমি এখন তেল দিয়ে দেবো। পাঙ্গাস মাছটা জাস্ট আমি এখানে তেলে ভেজে নিয়েছি, এই যে হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাছটা ভেজে নিয়েছি। এই যে এখন আমি এটা রান্না করবো। তো তারপর আমি এখন তেলটা দিয়ে দেবো, জাস্ট এই যে তেলটা দিয়ে দিলাম। তারপর আমি এখানে ব্যালেন্স করে নিয়েছি। আমি জাস্ট এখানে আদা বাটা, রসুন আর পেঁয়াজ আর জিরা এগুলো ব্যালেন্স করে নিয়েছি। আমি এগুলো দিয়ে দেব। একটু তেলটা গরম হোক, তারপর আমি একটু জলটা কমাই দিই, তাহলে শিখবে। আমি এখানে আদা বাটা, রসুন বাটাটা দিয়ে দেবো। এখানে আমি তারপর অ্যাড করব, আমি এখানে টমেটো কেটে রাখছিলাম, টমেটোগুলো দিয়ে দেব। এখানে টমেটোগুলো এভাবে দিয়ে দেব। তারপর একটু ভাজা ভাজা হলে আমি এখানে অ্যাড করব মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা যে যেভাবে ঝাল খান সেভাবে দেওয়ার চেষ্টা করবেন। তারপর দিব হলুদ গুঁড়ো, এই যে তারপর আমি নাড়ব যাতে কাঁচা ভাবটা চলে যায়। এখানটা তারপর দিব একটু লবণ, তারপর আমি লবণটা দিব, যে প্রচুর বাতাস আসতেছে। এদিকে মশলাটা হোক, আমি এখানে অলরেডি কিন্তু ভাজা ভাজা হয়েছে মশলাটা। এই যে আমি এখানে এখন পানি দিয়ে দিব। তারপর
নাড়াবো, তারপর আমি মাছগুলো ছেড়ে দেবো। মাছগুলো দিয়ে দেবো। এখানে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। এই যে একে একে দিয়ে দিলাম। এটা কিন্তু হতে বেশ সময় লাগবে না, খুবই কম সময় লাগবে। তারপর আমি অনেকে কিন্তু পাঙ্গাস মাছটা খেতে চায় না, তো আমার বাসায় অনেকে খেতে চায় না, আমি এভাবে রান্না করি, সবাই কিন্তু মজা করে খায়। এই মাছটা একটু বড় মাছ ছিল, 3 কেজি ওজনের মাছটা। তো আমি এভাবে রান্না করে দেই, সবাই পছন্দ করে খায়। সব মশলাগুলো এভাবে কষায় নিলে বাচ্চারাও কিন্তু খেতে যাবে। তো আমি এখানে একটু ধনেপাতাটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এই যে অলরেডি কিন্তু হয়ে গেছে আমার মাছটা। এই যে অলরেডি তেল কিন্তু ভেসে উঠছে, এখন অলরেডি হয়ে গেছে মাছটা। এই যে মাছটা ভেজে নিলে কিন্তু আলাদাই একটা টেস্ট আসে। যে মাছটা কিন্তু হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি।